যাদের যাদের এক কোয়া জমি নাই, যাদের একখান ঘর দেওয়ার ব্যবস্থা নাই, যারা বেড়গুলো থাকে, যারা অন্য জনের বাসা ভাড়া, অন্য জনের জায়গাতে বাসা ভাড়া করে থাকে, ওই ধরনের লোকগুলারে শহরে হাতিয়ার হাতিয়ার অধিকার, হাতিয়ার বোড়ার যারা, হাতিয়ার জনগণ যারা, তাদেরকে শহরে যে জায়গাগুলো আল্লাহ দানিয়ে উঠছে, এই জায়গাগুলো যদি শহরে ওই মানুষগুলোকে দেওয়া হয়, ওই ভূমিহীনদেরকে দেওয়া হয়, ওই ভূমিহীনদেরকে দিলে ওই ভূমিহীনরা উপকৃত হবে। ওই ভূমিহীন কারো কাছে হাত পাততে হবে না। তাহলে শুধু শুধু ওই ভূমিহীনদেরকে উচ্ছেদ করে দেওয়ার জন্য হাতিয়ার বড় বড় নেতারা, বিশাল বিশাল নেতারা, যাদের অর্থ সম্পদ আছে, তারা সাধারণ ভূমিহীনের পিছে লাগিয়ে উঠছে। কেন? আপনাদের 20 টাকার সম্পদ থাকা সত্ত্বেও আপনারা কেন ভূমিহীনের পিছনে লাগছেন? আপনারা ভূমিহীনকে কেন বিরক্ত করতেছেন? আমরা ভূমিহীনকে কেন ভূমিহীনের জায়গা দিতে আপনাদের কষ্ট হয়? জেলা প্রশাসক, আপনার প্রতি অনুরোধ, জেলা প্রশাসক যিনি আছেন বর্তমান হাতিয়ার জেলা প্রশাসকের কাছে একটা দাবি, আপনি ভূমিহীনের জায়গা ভূমিহীনকে দেন। প্রকৃত যারা ভূমিহীন খোঁজ খবর নিয়ে দেখেন, আপনি তদন্ত করে দেখি যারা প্রকৃত ভূমিহীন প্রাপ্য আছে, যাদের জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, 210 লক্ষ টাকার সম্পদ নাই, তাদেরকে আপনি এই জমিনগুলা বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করুন, এবং অথবা তাদেরকে থাকার ব্যবস্থা করে দেন। তাদের কিছু চাষবাস করে নিজের ছেলে মেয়ে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য আপনি সেই ব্যবস্থা করে দেন। আপনি তা না করে আপনি বলতেছেন যাদের নথি আছে তাদেরকে জমিন দিবেন, যাদের নথি আছে তাদেরকে জমিন দেন, আপনার আমার কোনো আপত্তি নাই। কিন্তু তাদের 1 কোটি টাকার সম্পদ আছে, তাদের যারা নথি কিনছে তাদের 1 কোটি টাকার সম্পদ, আপনি খোঁজখবর নিয়ে দেখেন। তাদের 1 কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও নথিরা আরও জায়গা, আরও নথি কিনবে, তাদের টাকা আছে, কিন্তু ভূমিহীন তো কিনতে পারতেছে না। ভূমিহীনদেরকে আপনারা সহযোগিতা করুন, ভূমিহীনের পক্ষে কিছু আপনারা অনুভূতি দেখান। এখন ভূমিহীনের কিছু, ভূমিহীনের জন্য আপনারা কিছু কাজ করুন, সাধারণ ভূমিহীনদেরকে আশ্রয়ের ব্যবস্থা করে দেন। এই আমি আমার অন্তত একজন ভূমিহীন হিসাবে আপনাদের কাছে, হাতিয়ার নেতৃবৃন্দের কাছে, হাতিয়ার জেলা প্রশাসকের কাছে, হাতিয়ার ডিসি এসপি মন্ত্রণালয় যারা আছেন, সরকারি মন্ত্রণালয় যারা আছেন, তাদের কাছে অনুরোধ, অন্তত সাধারণ ভূমিহীনের পক্ষে আপনারা কিছু হাতিয়ার মানুষকে আপনারা কিছু সহযোগিতা করুন, তাদের পক্ষে কিছু কাজ করুন। রোহিঙ্গা আসি যদি আমাদের হাতিয়ার চর দখল করে হাতিয়ার ভূখণ্ডের মধ্যে থাকতে পারে, রোহিঙ্গার যদি অবস্থান হয়, হাতিয়ার নদীভাঙ্গা মানুষের বসবাস কেন আমাদের হাতিয়ার দ্বীপ অঞ্চলে, চরাঞ্চলে হবে না? এবং যাদের টাকা পয়সা আছে তারা কিনি, এটারে নথি কিনি দখল করে রাখবো, বয়স করে ফেলবো। সাধারণ মানুষ থাকার জায়গা নাই, থাকার জায়গা নাই, তারা 210,000 বয়স করে ফেলবো। এই জন্য সাধারণ ভূমিহীনকে উচ্ছেদ করে দিব, এটা কোনো মতে গ্রহণযোগ্য নয়। আমার এই দাবি আপনাদের, আশা করি সবার বিবেকে লাড়া দেবে, বিবেককে প্রশ্ন করবে, এবং আমার এই দাবি আপনাদের বিবেকে যদি ভালো প্রশ্ন করে, আপনারা ভূমিহীনকে সহযোগিতা করুন, ভূমিহীনের পক্ষে কাজ করুন, ভূমিহীনকে আপনারা থাকার ব্যবস্থা করে দেন, খাওয়ার ব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম।